নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বানাচ্ছি চিকেন রেজালার রেসিপি। চেষ্টা করছি কম তেল মশলায় এবং যতটা সম্ভব হয় কম খরচে বানানোর, কিন্তু স্বাদ হবে দুর্দান্ত। সঙ্গে থাকবে গুঁড়ো মশলার ব্যবহার, যা মনে করিয়ে দেবে রেস্টুরেন্টের রান্নার সেই স্বাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। চিকেন রেজালা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 1 কেজি হাড় সমেত চিকেন। লেগ পিসের শিরাগুলোকে একটু কেটে দেবেন যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। ম্যারিনেশনের জন্য দেব 150 গ্রাম টক দই। বেশি টক হলে স্বাদটা ভালো হবে না, খেয়াল রাখবেন। 1 চা চামচ ভরে লবণ, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা। মুরগির মাংসে রসুন বাটা একটু বেশিই লাগে। 1/3 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিলে বেশি ভালো হয়। 2 টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ ঘি। ওয়ান থার্ড টিস্পুন গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবো 1 থেকে 2 ঘন্টা। আজ বানাচ্ছি রেস্টুরেন্টের স্বাদের মতো চিকেন রেজালা। চিকেন ম্যারিনেশনের জন্য হাতে সময় না থাকলে কুকিং টাইম বেশি লাগতে পারে। চিকেন ম্যারিনেশনের জন্য পাশে রেখে দিয়ে চলুন রেজালার একটি গুঁড়ো মশলা বানিয়ে নিই। ফ্রাইং প্যানে প্রথমেই নিচ্ছি 3 থেকে 4 গ্রাম গোটা গোলমরিচ, মরিচ থাকলে আরও ভালো। 5 গ্রাম গোটা ধনে, 3 থেকে 4 গ্রাম জয়িত্রী, 3 থেকে 4 গ্রাম গোটা মৌরির বড় দানা, 2 গ্রাম এলাচ। সব কিছু 30 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে হালকা করে ভাজা ভাজা করে নিন। হাই ফ্লেমে না ভাজাই ভালো, এতে সুগন্ধও নষ্ট হতে পারে, আবার গ্রেভির কালারও নষ্ট হয়ে যেতে পারে। ভুলবশত প্যান বেশি গরম হয়ে গেলে গ্যাস অফ করে দিন। ভেজে রাখা গোটা মশলাগুলোকে হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। অন্যদিকে গ্রেভির জন্য আরেকটি মশলা রেডি করে নেব। হালকা উষ্ণ গরম জলে 2 চা চামচ পোস্তর দানা আর 20 গ্রাম মতো কাজু বাদাম এর মধ্যে দিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখবো এবং মসৃণ একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে 30 ml সাদা তেল এবং 30 ml ঘি একটি প্যানে গরম করে নিচ্ছি। আমি তেল এবং ঘি একটু কম পরিমাণে দিয়েছি, তবে আপনারা চাইলে বেশিও দিতে পারেন। ফোড়ন দিচ্ছি 4টে গোটা লাল শুকনো লঙ্কা, 1টি তেজপাতা, 5 গ্রাম গোটা গরম মশলা, 2 গ্রাম গোটা গোলমরিচ, এখানে কালোটাই ব্যবহার করবেন, আর একটি স্টার আনিস। আঁচটা কমিয়ে দিয়ে 30 সেকেন্ড নাড়াচাড়া করুন। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে 15 গ্রাম মতো পেঁয়াজ বাটা দিয়ে বাদামি করে ভেজে নিন। এই সময় একদম আঁচ বেশি দেবেন না, না হলে পুড়ে গিয়ে গ্রেভির রং খারাপ হয়ে যাবে। এই রেসিপিতে হলুদ গুঁড়োর ব্যবহার হয় না। পেঁয়াজ বাটা রান্না হয়ে গেলে 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো রেডি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেব একে একে। ম্যারিনেশনের মশলা সমেত চিকেন একসঙ্গে ঢেলে দেবেন না। আগে চিকেনের পিসগুলোকে 5 মিনিট রান্না করে নেওয়ার পর ম্যারিনেটের মশলাটা ঢেলে দেবেন। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলে চিকেনের আরও অন্যান্য রেসিপি খুব সহজভাবে দেখানো হয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেব, আশা করি আপনাদের ভালো লাগবে। 5 মিনিট চিকেন কষানোর পর হালকা জল কমে আসলে ম্যারিনেশনের বাড়তি মশলাটা দিয়ে দিলাম। গ্যাসের মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট কষিয়ে নিন। প্রয়োজন পড়লে ঢেকেও দিতে পারেন। ঢেকে ঢেকে রান্না করলে চিকেন ভেতর থেকে নরম হয়ে আসে। 10 থেকে 12 মিনিট পর যখন দেখবেন ওপর থেকে তেল ভেসে এসেছে অথবা লেগ পিসগুলো থেকে মাংস ছেড়ে এসেছে, তখনই বুঝবেন চিকেন 80% রান্না হয়ে গেছে।
ঠিক এই পর্যায়ে পোস্ত কাজু বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সঙ্গে সামান্য জল যোগ করবেন, না হলে তলা তাড়াতাড়ি ধরে যেতে পারে। পোস্ত এবং বাদাম বাটা দেওয়ার পর আরও 6 থেকে 8 মিনিট রান্না করে নিতে হবে। গ্রেভির রং খারাপের ভয় পেলে শুকনো লঙ্কাগুলোকে তুলে ফেলে দিতে পারেন। রং এবং সুগন্ধের জন্য জাফরান ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তাই ব্যবহার করিনি। গ্রেভির টেস্ট চেক করে নিয়ে লবণ এবং প্রয়োজন মতো চিনি ব্যবহার করতে পারেন। মাংস সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেবেন। প্রয়োজনে ঢাকা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, যেহেতু পিসগুলো একটু বড় মাপের আছে। ঢাকা সরিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাই অন্যান্য চিকেনের রেসিপি থেকে চিকেন রেজালাকে আলাদা করবে। এই রেসিপিতে কিন্তু কোনো প্রকার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার হয় না, তাই দিয়ে দিচ্ছি চেরা কয়েকটি কাঁচা লঙ্কা। শেষে 1 চা চামচ কেওড়ার জল, 1 ফোঁটা মিঠা আতর দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। বাজারে যেহেতু জাফরানের দামটা অনেকটাই বেশি, তাই জাফরানের অল্টারনেটিভ হিসেবে মিঠা আতরটা ব্যবহার করতেই পারেন। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, রেস্টুরেন্টের স্টাইলে চিকেন রেজালা। রুটি জাতীয় খাবার অথবা বিরিয়ানির সঙ্গে অসাধারণ লাগে খেতে। অথেন্টিক কলকাতা স্টাইল চিকেন রেজালার রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।